জাহাজ ডগে ওঠার পর সর্বপ্রথম যে কাজ করতে হয় তা হচ্ছে জাহাজের যে কিল প্লেট সাইড প্লেট থাকে এটার থিকনেস মাপা হয়। একজন মেরিন ইঞ্জিনিয়ার বা সার্ভেয়ার আলট্রাসোনিক থিকনেস গেজ দিয়ে প্লেটের থিকনেস মাপবে। যেখানে যত মিলি থাকার প্রয়োজন তার চেয়ে যদি কম থাকে তাহলে সেই প্লেট কেটে ফেলে দিয়ে নতুন প্লেট লাগাইতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে জাহাজের নিচের অংশ। এটা হচ্ছে প্রপেলার, জাহাজের দুই পাশে দুইটা প্রপেলার থাকে এবং এটা হচ্ছে রাডার। এটার সাহায্যে জাহাজ ডানে এবং বামে পরিচালনা করা হয়। আমাদের রাডার অনেক ক্ষয়প্রাপ্ত হয়েছে, এই রাডার দুইটাই চেঞ্জ করতে হবে। রাডার অথবা জাহাজের ভাষায় সুগান পাতা বলে। আর এই প্রপেলার যে শ্যাফটের প্রপেলার যে ব্লেডগুলো আছে চারটা ব্লেডের মাথায় বাঁকা হয়ে গিয়েছে এবং ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো এটা পুরোটা কাজ করে আনতে হবে, তারপর ভালোভাবে ফিটিং করতে হবে। এই প্রপেলারের সাহায্যে জাহাজ পানিতে চলাচল করতে পারে। যেমন জাহাজের ভিতরে দুই পাশে দুইটা ইঞ্জিন আছে, ডিজেল ইঞ্জিন। ওই ইঞ্জিনের সাহায্যে প্রপেলার শ্যাফটের মাধ্যমে এই প্রপেলার ঘুরে। জাহাজের প্লেটগুলো দেখেন এক একটা কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। যেমন এখান থেকে এতটুকু মিলে হচ্ছে একটা প্লেট। তো একটা প্লেটে দুই জায়গা অথবা চার জায়গায় একজন সার্ভেয়ার বা ইঞ্জিনিয়ার আলট্রাসোনিক থিকনেস গেজ দিয়ে পরিমাপ করবে। জাহাজের অনেক অংশে এগুলো পানির নিচে থাকে, যাই পানির উপরে থেকে এগুলো কাজ করা যায় না, তাই জাহাজকে ডগে ওঠানো হয়। ওঠানোর পর ভালোভাবে এরকম ইনস্পেকশন করে চেক করে তারপর এই প্লেট যেখানে বেশি ক্ষয়প্রাপ্ত হয় সেই প্লেটগুলো চেঞ্জ করা হয়। মূলত এই কারণে জাহাজকে ডগে ওঠানো হয় এবং যে বড় বড় সমস্যাগুলা ইঞ্জিন মেশিনারিজ এই কাজগুলোও ডগে ওঠানোর পর করা হয়। আমি আপনাদেরকে জাহাজ পুরোটাই ঘুরে দেখাচ্ছি, আপনার ভিডিওটা দেখতে থাকেন। এখানে আলট্রাসোনিক থিকনেস গেজ দিয়ে দেখেন পরিমাপ করেছে এই জায়গাটুকু গ্রাইন্ডিং করে। এখানে প্লেট আছে 4.7 মিলিমিটার। এখানে কমপক্ষে 7 মিলিমিটার থাকা প্রয়োজন, তাই এই প্লেটটা কেটে ফেলে দিতে হবে। এখানে মার্কিং করে দিয়েছে, রং দিয়ে এখানে মার্কিং করা আছে, মানে এতটুকু প্লেট পুরোটা চেঞ্জ করতে হবে। এগুলো হচ্ছে জাহাজের নোঙর বা অ্যাঙ্কর। এগুলোর সাহায্যেই জাহাজ নদী বা সাগরে বেঁচে থাকতে পারে। ইঞ্জিন বন্ধ করে পানির উপর বেঁচে থাকার জন্য এই নোঙর ব্যবহার করা হয়। এটা পানির নিচে পড়ে মাটির নিচে আঁকড়ে ধরার কারণে জাহাজটা জোয়ার এবং বাটাতে এক জায়গায় স্থির থাকতে পারে। এগুলো হচ্ছে অ্যাঙ্কর চেন।